ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা প্রতিদিন দেখি যে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে এবং আমরা রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে হসপিটালে স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, চিকিৎসা করতে করতে বা জন্ম নিতে বা এরকম বলে আনএক্সপেক্টেড অনেক মৃত্যু আমরা দেখি। এবং পৃথিবীতে যত ধরনের শোক আছে তার মধ্যে মৃত্যু শোক সবচেয়ে কঠিন শোক। এই শোক সহজে ভোলা যায় না। আচ্ছা, মৃত্যু শোক কীভাবে ভুলবো? সাইকোলজিক্যাল কী বলে, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস কী বলে? সাইকোলজিক্যালি বলা হয় যে প্রথমত যে আপনি যাদের আপনজন হারিয়েছেন এদেরকে আপনি ওরা যে চলে গেছে এটাকে বাস্তব মেনে নেবেন, এটাকে অ্যাপ্রুভ করবেন, অ্যাফার্ম করবেন যে হ্যাঁ ঠিক আছে তারা চলে গেছে। দ্বিতীয়ত, কিছু শোক আমাদের 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কিন্তু কিছু শোক আছে যেমন মৃত্যু শোক আমরা আজীবন এটা ভুলতে পারবো না, এটা বহন করব। তো যখনই আমরা তাদের কথা মনে পড়বে তাদের জন্য আমরা প্রার্থনা করব, আমার ধর্ম বিশ্বাস অনুযায়ী তাদের জন্য আমরা দোয়া করব বা তাদের জন্য যে জিনিসটা শুভকামনা করব তারা যেন তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে। তৃতীয়ত, যে ব্যক্তিটা চলে গেছে তাদের জন্য ভালো কিছু যদি করার সুযোগ থাকে, তাদের নামে, তাদের স্মরণে, তাদের কল্যাণার্থে সেই কাজটা আমরা করব। এবং আমরা দেখি যে এই মৃত্যু শোক আমাদের জীবনকে স্বাভাবিক থাকতে আমাদেরকে অনেক কষ্ট বা বাধা প্রাপ্ত করে, আমরা ভালো থাকতে পারি না। তো মৃত্যুকে এবং বিজ্ঞান এটা বলছে এবং ধর্ম কি বলে দেখি। ধর্ম এখানে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় যে 2য় অধ্যায় 27 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্বচ্চ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তং শোচিত মহর্ষি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তো মডার্ন সায়েন্স একথাই বলছে যে যখন ফ্ল্যাশব্যাক হবে আমার ট্রমা বা আমার ওই ব্যাড এক্সপিরিয়েন্সটা, তখন আমি পজিটিভ ফিলিংস দিয়ে, পজিটিভ সেন্স দিয়ে, পজিটিভ থিঙ্কিং দিয়ে আমি এটাকে ট্রান্সফার করব এবং পজিটিভিটির সাথে থাকবো। আমি যখন সাইকোলজিক্যালি এই জিনিসটাকে আমি পজিটিভিটির সাথে থাকবো এবং ওই ব্যক্তিটাকে নিয়ে কাজ করব, তখন আমি ওই ট্রমা থেকে বা ওই আমার ওই ফ্ল্যাশব্যাক নেগেটিভ এক্সপিরিয়েন্সটা থেকে আমি ভালো থাকতে পারবো। অবশ্যই যাদেরকে আমরা পৃথিবী থেকে হারিয়েছি তাদের জন্য প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।